আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? যারা এরকম সুন্দর, সুন্দর নামের ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আপনাদের দেখাবো মাত্র ৫ মিনিটে কিভাবে এরকম নামের ডিজাইন করে নিবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এইরকম নামের ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন হবে ২ টি অ্যাপ্লিকেশন, একটি ব্যাকগ্রাউন্ড পিকচার এবং একটি ফন্ট। আমরা প্রথমেই দেখে নিব আমাদের কোন ২ টি অ্যাপ্লিকেশন প্রয়োজন। সো প্রথম অ্যাপ্লিকেশনটি হচ্ছে জেট অ্যাচিভার অ্যাপ্লিকেশন। আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার এখানে ডাউনলোড করা রয়েছে জেট অ্যাচিভার। সো আপনারা এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। আরেকটি অ্যাপ্লিকেশন হচ্ছে পিকচার অ্যাপ্লিকেশন। সো এটাও আমার এখানে ডাউনলোড করা রয়েছে। এটা আপনারা গুগলে গিয়ে পিকচার মোড এপিকে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড পিকচার। তার জন্য আমরা গুগলে এসে লিখব জঙ্গল পিক বা ইমেজ লিখে সার্চ করব। তাহলে আমরা বিভিন্ন রকমের জঙ্গলের পিক পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল পিক রয়েছে। আমরা এখান থেকে যেটা ভালো সেটা ডাউনলোড করে নেব। যার উপরে আপনারা নামটা লিখতে চাচ্ছেন সেইটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর পিকচার রয়েছে। আপনাদের পছন্দ মতো এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ২ থেকে ৩টা ডাউনলোড করে নিচ্ছি। সো এরপরে প্রয়োজন হবে আমাদের যে ফন্টটা ব্যবহার করব সেই ফন্ট। সো তার জন্য আমরা সার্চ করব উরবান জঙ্গল ফন্ট লিখে। এটা লিখে সার্চ করলে আমাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে আমরা এর উপরে একটি ক্লিক করে দেব। দেখুন এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি জুম করে সাইটে দেখতে পাচ্ছি ডাউনলোড নামের একটি অপশন রয়েছে। আমরা এর উপরে একটি ক্লিক করে দেব। সো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। সো এরপরে আমরা যে ওপেন লেখা আছে এর উপরে একটি ক্লিক করে দেব। সো ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে, কারণ আমরা প্রথমেই জেট অ্যাচিভার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। সো জেট অ্যাচিভার ডাউনলোড করে ইনস্টল না করলে আপনারা এই ফন্টকে আনজিপ করতে পারবেন না। তাই জন্য সবার প্রথমে জেট অ্যাচিভার অ্যাপটাকে আনজিপ করে নিতে হবে, ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। সো আমাদের যে ৪টা জিনিস প্রয়োজন আমরা সেই ৪টা ডাউনলোড করে নিয়েছি। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের পিকচার অ্যাপ্লিকেশনে। পিকচার অ্যাপ্লিকেশনে আসার পরে নিচের দিকে যে প্লাস আইকন রয়েছে আমরা এর উপরে একটি ক্লিক করে দেব। এরপরে আমাদের গ্যালারি ওপেন হবে। সো আমরা এখান থেকে যে পিকচারের উপর নামটা লিখতে যাচ্ছি সেই পিকচারটা এখান থেকে নিয়ে নিব। সো দেখুন আমরা পিকচারটা নিয়ে নিয়েছি। এরপরে নিচের দিকে লক্ষ্য করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। দেখুন নিচে অনেকগুলো এদিকে অপশন রয়েছে। আমরা এদিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো টেক্সট নামের একটি অপশন রয়েছে। আমরা এই টেক্সটের উপর একটি ক্লিক করে দেব। টেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে যে নামে বানাতে চাচ্ছি সেই নামটা এখানে লিখব। একটা নাম লেখার সময় যে নামটা লিখতে চাচ্ছেন একটা করে ওয়ার্ড লিখে একটা করে স্পেস দিবেন। দেখুন আমি এই নামটা লিখলাম। লেখার পরে উপরের দিকে যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কে একটি ক্লিক করে দেব। সো দেখুন টিক মার্কে ক্লিক করার পর আমাদের এরকম দেখাচ্ছে। সো আমরা এখন এটাতে ফন্ট অ্যাড করার জন্য যে নিচের দিকে যে সি অল লেখা রয়েছে এর উপর একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এদিকে যে মাই ফন্ট লেখা রয়েছে এর উপর একটি ক্লিক করে দেব। এখানে দেখুন অলরেডি আমার এখানে উরবান জঙ্গল ফন্টটা রয়েছে। সো এটা আমি আগে থেকে অ্যাড করে নিয়েছিলাম, তাই এখানে দেখাচ্ছে। আপনারা অ্যাড করার জন্য আপনাদের এখানে থাকবে না, কারণ আপনারা এখনও অ্যাড করেননি। তার জন্য আপনারা এই অ্যাড ফন্টে ক্লিক করে দিবেন। এরপরে যে অ্যাড ফন্ট লেখাটা রয়েছে এর উপরে ক্লিক করে দিবেন। এরপরে ডাউনলোড লেখা রয়েছে এর উপরে চলে যাবেন। ডাউনলোডে আসার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে উরবান জঙ্গল, এর উপরে ক্লিক করে দিবেন। এরপরে এই উরবান জঙ্গলের যে ফন্টটা রয়েছে এর উপরে একটি ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনাদের এই ফন্টটা অ্যাড হয়ে যাবে।
সো ফন্ট অ্যাড হওয়ার পরে আপনাদের সামনে এমন দেখাবে। এরপরে আপনারা এই ফন্টের উপরে একটি ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের নামটা ডিজাইন হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ছোট বড় করে এখানে অ্যাডজাস্ট করে নেব। আমরা এখানে ছোট বড় করে সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেব। দেখুন এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখাটা কালো রয়েছে। আমরা চাইলে লেখাটাকে অন্য কালারও করতে পারবো। তার জন্য একটু নিচের দিকে যে কালার অপশন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের কালার এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের একটা একটা করে দিয়ে দেখব, যেইটা আমাদের পছন্দ হবে সেই কালারটা আমরা এখানে রাখবো। দেখেন এখানে অনেক কালার রয়েছে, আমাদের যেইটা পছন্দ হয় সেইটা আমরা এখান থেকে রেখে দেব। তো আমি এখান থেকে সাদা কালারটাই রাখছি। এরপরে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য প্রথমে আমরা উপরে যে সেভ আইকন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। আমাদের এডিটিং কমপ্লিট। এখন আমরা এই পিকচারটিকে ডাউনলোড করব। তার জন্য ডাউনলোড করার জন্য উপরের যে ডাউনলোড বাটন রয়েছে এর উপরে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা এই পিকচারটিকে ফেসবুক, টিকটক সব জায়গায় ব্যবহার করতে পারবো। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন আশা করি আপনারাও এখন এরকম নামের ডিজাইন করতে পারবেন। যদি করতে সমস্যা হয় বা কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক করবেন। আমি আপনাদের খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকল সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।